আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে আসলাম আপনার খামারে। জি আসছেন। আসলে জাগের ডেয়ারি ফার্ম দেখতে আসছেন, সেই জন্য ধন্যবাদ। আপনার উদ্দেশ্য যা যা বলতে চাই, প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা, যারা নতুন উদ্যোক্তা হবেন, যারা এই নিয়ে কাজ করতে চান, আসেন জাগের ডেয়ারি ফার্মে। আপনারা একবার আইসা একটু ফার্মটা ভিজিট করে যান। আমি কেমন আছি, আমি তো মরে গেছি, তবুও বেঁচে আছি। আসবেন যারা নতুন উদ্যোক্তা হন, আর বিশেষ করে যাদের ভালো মানের ভালো জাতের গরু দরকার থাকে, আসবেন। আমার কিছু গরু রেডি হয়েছে, বাচ্চা দিছে, আস্তে আস্তে কমে ফেলছি। তবে জানুন, আমি যে বললাম মরে গেছি তবু বেঁচে আছি, কথাটা নিশ্চয় একটা কারণ আছে। বিগত আরো 2 মাসের ঊর্ধ্বে হয়ে গেল, 1 ঘন্টায় আমার 200 কোটি যে সম্পদ এই দেশ থেকে লুট হয়ে গেছে জাগের ডেয়ারি ফার্ম। দেখেন কি মনে করে দেশে বসবাস করি, যে দেশটা উদ্যোক্তার কোনো মূল্য নাই, যে দেশ উন্নয়ন এগিয়ে নেবে তাদের কোনো দাম নাই। সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি। চৌধুরী ভন্না, সে আমার থেকে 10 ফিট জায়গা চাইছিল। এই 10 ফিট জায়গা দিয়ে দিতাম, তাইলে আমার জাগের ডেয়ারি ফার্ম গ্রিন হইতো না, 1 ঘন্টায় লুট হইতো না। স্টেট আমার কাছে 1 কোটি টাকা দাবি করেছিল। যদি 1 কোটি টাকা তাকে দিতাম, তাহলে মনে করি জাগের ডেয়ারি ফার্ম আজকে আমি টানা পিঠা পাখির মতো ছট করাইতাম। আমি এমন একজন মানুষ, আমি কেন মেয়েকে 1 কোটি টাকা দিতে যাব? আমি কেন মেজর চৌধুরীকে আমি টাকা দিতে যাব? আমার করে করে সম্পত্তি, সেই জন্য মনে করা হচ্ছে সেটি হলো আমার জীবনের কাল। তবে কালকে আমি কাল মনে করি না, কারণ সততা হইল জীবনের, সততা হইলে মানুষের লাইফ, সততা হইল জীবন। এই সততা নিয়েই মনে করে বাঁচতে চাই, হারতে চাই না। কারণ যুদ্ধরা, এই বাংলাদেশের যুদ্ধরা কিন্তু হারতে চায় না, হারবেও না। আমি শুধু মনে করছো এই দেশকে এগিয়ে নেওয়ার যোদ্ধা, এই দেশটাকে ভালোবাসার যোদ্ধা, এই দেশটাকে মনে করছো এই ডেয়ারি সেক্টর নিয়ে মনে করছো 50 বছর কাজ করতেছি, যে আমি মনে করছো দেশটাকে ভালোবাসি, দেশটাকে এগিয়ে নিব, তাই নি। যাই হোক, ওদিকে নাই যাই, দেখতে পারবেন ম্যাজিস্ট্রেট মনে করছো এই যে বেনজির আহমেদ আজকে একটু থেকে দাঁড়াইছে, এরকম ম্যাজিস্ট্রেট দাঁড়াবে, সেই সময় বেশি দূরে না। চৌধুরী বন্যা, সেও মনে করছো, সেও বুঝতে পারছে, বুঝবে যে এই জাগের ডেয়ারি ফার্ম এই দেশটা থেকে কত সম্পদ নষ্ট করে দিচ্ছে। জাগের ডেয়ারি ফার্মটা কি ছিল এই দেশে? আজকে সারা বিশ্বে, সারা দেশে মনে করেছো খরচরে কাঁপছে জাগের ডেয়ারি ফার্ম। যে মানুষ চোখের পানি ফাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাচ্ছে। তবে মনে করো হে রেজনা চৌধুরী বন্যা, আমাকে দেখো, আমি আজও বেঁচে আছি, হয়তো বা ডানায় ভিজে পাখির মতো ছটফটাচ্ছি। আমার ডানা একদিন শুকাবে, আমার আবার ফিরে উড়াল ফারবে। উড়াল তো অবশ্যই দিব বাংলার মেহনতি মানুষকে নিয়ে। উড়াল দিব যে 86 ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশের কৃষক নিয়ে। আবার উড়াল দিব যে জাগের ডেয়ারি ফার্মে যেভাবে মনে করে উঠছিল, আমি আশা করব সারা বাংলাদেশটা আমাদের মনে করছে ডায়েরি সেক্টর, দুধ এবং মাংস আমরা 6 লাখ হব। আমরা মনে করছো বিদেশে মাংস পাঠাবো, আমাদের শিশুরা দুধ খাবে, মাংস খাবে, প্রাণ ভরে, ওদের শরীরে এনার্জি হবে। এই নিয়ে কাজ করছিলাম, হয়তোবা একেবারেই ব্যর্থ হয়ে যাই নাই, ব্যর্থ হব না। যারা এই যে এই সেক্টরে আসবেন, যারা এই সেক্টরে আসবেন, মনটাকে শক্ত করে নিয়ে আসবেন, যে মনে করছো আমি নিজে খাবো, অন্যকে দিব, এই রাষ্ট্রকে দিব। তবে আপনারা যারা নতুন উদ্যোক্তা অনেকেই আসেন, অনেকেই ফোন দেন যে ভাই আমি ফার্ম করতে চাই, আমি মনে করছো আপনি কি পরামর্শ দেন? আসেন, ভালো ভালো শিক্ষিত ব্যক্তিরা এখন এগিয়ে আসছেন। আগে তো মনে করছো আমার মতন নিরক্ষ মানুষ করতো ডেয়ারি সেক্টর, এইটা গরু পালতো, আর আমরা বলতাম, মানুষ বলতো এ গরু পালে না। এখন আর এই যুগ নাই,
আপনারা মনে করেন সুশিক্ষিত মানুষ এগিয়ে আসছে, আশা করি মনে করেন ভালো ফলাফল সুশিক্ষিত মানুষ ছাড়া তো আর মনে করেন এটা হইতে পারে না। এই সামনের দিনগুলো বাঁচতে হইলে মনে করেন সুসন্তান, সুশিক্ষা, আবার এবং মনে করেন আপনার অর্থের প্রয়োজন, সুশিক্ষার প্রয়োজন, সুসন্তান প্রয়োজন। তাহলে আগামী দিনগুলা আপনার শিশুরা ভালো যাবে, ভালো এগিয়ে যেতে পারবে। আর কারণ মনে করেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মেধা জাতির মেরুদণ্ড। হয়তো আজকে মনে করেন বাংলাদেশের শিক্ষার মূল্য নাই। আজকে মনে করেন যারা নিয়ে মনে করেন দেশ গড়তে পারে, যারা দেশ গড়ে কারিগর, তাদের কোনো দাম নাই। একদিন হবে, আজ নাই কাল। তাই আমি বলবো আপনারা সুসন্তান তৈরি করুন, সুশিক্ষায় গড়ে তুলুন। ছেলের জন্য মনে করেন কিছু না কিছু রেখে দেন, যে অতিরিক্ত কিছু না, যে ছেলেটার জন্য মনে করেন ব্যবসা বাণিজ্য করতে পারে, ছেলেটার জন্য পুঁজি থাকে। আর একটা মানুষ বেঁচে থাকতে কয় টাকা পুঁজি লাগে, কয় টাকা প্রয়োজন। তবে আপনার অবৈধ টাকা কামায়া, মিলন টাকা কামায়া, বিদেশে পাঠায়া, হারাম শুয়োর কামায়া মনে করেন আপনি অস্ট্রেলিয়া তৈরি করবেন, বিদেশে গিয়ে মনে করেন বাড়িঘর করবেন, ব্যবসা বাণিজ্য দিবেন। আপনার সন্তান কোনোদিন ভোগ করতে পারবে না। ইতিহাস বলে, আমি না, ইতিহাস বলে। দেখুন, আমার 200 কোটি টাকার সম্পদ 1 ঘন্টা নষ্ট করছেন ম্যাজিস্ট্রেট সাহেব, কিন্তু আমার 300 বছরের স্বপ্ন নষ্ট করছেন। যেমনটা আমার এখানে বাড়ি ছিল, আমার এখানে বাগান ছিল, আমার এখানে সুন্দর সাজানো গুছানো একটা মনে করেন পরিবার ছিলাম আমরা। কিন্তু আজকে দেখেন, আপনি মনে করেন আমার গরু বোল্ডোজার হত্যা করছেন, আমার গরুকে পেটের বাচ্চা বার করছেন বোল্ডোজার দিয়া, কত গরু আহত করছেন। কিন্তু আমি এখনো বেঁচে আছি, কারণ এই দেশের মানুষের দোয়া আছে। এই দেশে 100% মানুষের দোয়া আছে। এই দেশে মনে করেন শিশুদের দোয়া আছে। শিশুরা ফেরেশতা, এই ফেরেশতাকেও দোয়ায় আমি বেঁচে যাব। মিস্টার সাহেব, আপনি একদিন আমার ঘরের মতো পঙ্গু হবেন, একদিন আপনার পেটের বাচ্চা, আপনার পেটের আতুরুজুরি মানুষ ফেরে বার করবে। আপনি মিস্টার সাহেব রেডি থাকুন। আপনারা পশুর উপর অত্যাচার করছেন। দেখুন, আজও পর্যন্ত গিয়ে দেখবেন শত শত কবুতর, আর 2 মাস 3 মাস হয়ে গেল আমি এখন থেকে বঞ্চিত। আমাকে সবকিছু দিলেন, আমার কবুতর গুলি এখনো দাঁড়িয়ে আছে। আপনাকে দেখবেন ওই তারের উপর বসে আছে 3 মাস, আজকে 3 মাস পরে হয়ে গেল, না খেয়ে কবুতরটি বয়ে আছে। কষ্ট হইলে কারণ চোখের পানি পড়লো। আমি গিয়েছিলাম আগামী সন্ধ্যার পরে, গিয়া দেখি কবুতর গিয়ে ওখানে বসা। গেলাম, গিয়া মনে করছেন ওই ফার্মে, সামনে পাশে একটা ফার্ম আছে, ওই ফার্মে রাত্রি কিছু খাবার দিলাম, পানি দিলাম, কবুতরে গদ করে খাইলো। এই কবুতরের বদদোয়া ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি মনে করেন হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবেন, না হলে মনে করেন পঙ্গুত্ব বরণ করবেন, না হলে মানুষ আপনার পেট, আমার গরু যেমন বেকুদের পেট বাচ্চা বার করছেন, আপনার পেটের ভুড়ি বার করে ম্যাজিস্ট্রেট বেরিয়ে দেখেন। আমি একজন মনে করেন আমি একজন সরল নিরক্ষর মানুষ, কিন্তু আমি সুখের শান্তিতে বসবাস করতে চাচ্ছিলাম, দিলেন না। তবে জেনে রাখুন, আপনি কিছুই করতে পারেন নাই। আমার 3টা ছেলে আছে, আমার মেয়ে নাই, 3টা ছেলে মনে করেন গ্রাজুয়েট। আমার 3টা সন্তান যুদ্ধ করবে। আমার 3টি সন্তান আপনার পরিবারে খুঁজে নিবে। আপনার পরিবার, আপনার সন্তানরা কি করে, হয়তো ঘুষ খাবে, নাইলে জুয়া খাবে, গেঞ্জা খাবে, মনে করে হিরোইন খাবে, পুরো রাস্তায় পড়ে থাকবে। আর আমার সন্তানরা আপনার সন্তান পড়ে যাবে, মরে যাচ্ছে, হয়তো চিনবে না যে আপনার সন্তান। আমার সন্তানরা নিয়ে আপনার হসপিটালে ভালো করবে, ভালো করে বলবে তোমার নাম কি, আপনার নাম বলবে। তখন মনে আমার ছেলেরা হাসবে, তোমার বাপই আমার বাপের আমাদের বাসস্থান নষ্ট করছে, আমাদের স্বপ্ন নষ্ট করছে। জেনে রাখুন ম্যাজিস্ট্রেট সাহেব, বেঁচে যাবোই একভাবে, আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু আমার সুসন্তান পয়দা করছি, সুবেরণী পয়দা করছি। এখন খামারি ভাইদের উদ্দেশ্যে একটা আমি মনে করছি, যারা উদ্যোক্তা হবেন, যারা মনে করছ পুরানা খামারে আছেন, যাদের গরু দরকার, আমার এনে কিছু গরু রেডি হয়েছে। এখন মনে করছে আপনারা আসতে পারেন, মনে করছে ভালো জাতের, ভালো মানের কিছু গাভী নিতে পারবেন। কত লিটার থেকে কত লিটার দুধের গাভী রয়েছে এখন? বর্তমানে মনে করছ 20 থেকে মনে করছ 20-22 যেগুলো আসছিল বিক্রি হয়ে গেছে।
এখন 25-এর উপরে আছে, প্রথম বাচ্চা দিছে 25-এর উপরে এইসব 30-35-এর দুধও আছে। সুন্দর সুন্দর গরু আছে, অল্প করে গরু আছে, আসলে নিতে পারবে। আর ওদিকে দেখেন, ওদিকে ক্যামেরা ফিরান, অনেক গাভী গরু আছে, পেটে বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে।